কারখানা নারায়ণপুরে উচ্ছে বিক্রিকে কেন্দ্র করে গন্ডগোল পাইকারি ব্যবসায়ী ও চাষিদের মধ্যে। জানা গেছে শনিবার সকালে চাষিরা প্রথমে নারায়ণপুর পাইকারি কৃষি সবজি বাজারে উচ্ছে বিক্রি করতে আসেন। এই সময় পাইকারি বাজারে ডাক ওঠে 20 টাকা কিলো, কিন্তু পরের ডাকগুলোতে ধীরে ধীরে উচ্ছের দাম কমতে থাকে। শেষ পর্যন্ত এই ডাক এসে দাঁড়ায় 8 টাকা কিলোতে। তখনই চাষিরা বিক্ষোভ শুরু করে পাইকারি বাজারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সকালে 20 টাকা রেট ছিল, তারপর হলো 15 টাকা, তারপর হচ্ছে 8 টাকা 10 টাকা হয়ে এই গন্ডগোলটা হয়েছে। উচ্ছে 10 টাকা রেট, যার জন্য আমরা উচ্চ স্ট্রাইক রেখেছি। যদি দাম পরে বাড়াতে পারে তাহলে আমরা উচ্চ দেবো, নয়তো আমরা এই স্ট্রাইক রাখবো। আমাদের অভিযোগটা হচ্ছে, আগে কিন্তু বাজার ছিল 27 টাকা 28 টাকা 32 টাকা পর্যন্ত বাজার ছিল। আজকের হট করে এরা বুঝছে উচ্ছা আনতে, উচ্ছা বলছে কিনা যে 10 টাকা 8 টাকা করে বেশি নেবো না। কিন্তু এই জন্য আমরা কিন্তু টাইক করেছি, টাইকে যা হয় হবে। আমরা কিন্তু হয় উচ্ছা কিন্তু নষ্ট হবে না, আমরা কিন্তু এখান থেকে মার্কেট করতে দেবো না। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফসল নিয়ে আসছি। এর আগে কিছুটা দাম ছিল, দাম দিয়ে কিনেছে 30 টাকা 32 টাকা। তো হঠাৎ করে আজকে এই দামটা একদমই কম করে দিবে এবং কিনবে না, এরকম ধরনের কথাবার্তা বলার জন্য খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। এরপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাকদ্বীপ থানার পুলিশ পাইকারি বাজারে পৌঁছয়। প্রায় 5000 চাষি এদিন প্রায় 1200 টন উচ্ছে নিয়ে সমস্যায় পড়েন। শেষে পুলিশের হস্তক্ষেপে পাইকারি ও চাষিদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন 14 টাকা কিলো দরে চাষিদের কাছ থেকে উচ্ছে কেনেন পাইকারি ব্যবসায়ীরা। আমাদের একটা আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, চাষি এবং পাইকারি এবং আমরা সব থেকে এবং প্রশাসন থেকে আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আজকের দিনের জন্য 14 টাকা রেটে মালটা নিয়ে নেওয়া হবে। তবে যেই সমস্যাটা হয়েছিল, আমরা যবে থেকে বাজার খুলেছি, মানে যেদিন থেকে বাজার খুলেছি সেদিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে 4 গুণ মাল হয়েছে। মানে আজকের বাজারে সবচেয়ে বেশি মাল হয়েছে 4 গুণ। যা আজ পর্যন্ত যা আমদানি হয়েছে, যতটা পরিমাণ বেশি হয়েছে গতদিন পর্যন্ত, তার 4 গুণ আজকের মাল হয়েছে। আমার তো ধারণা হচ্ছে 80 গুণিত 15 টন হিসাবে যা হবে সেই হিসাবে আজকের মাল আমদানি হয়েছে। চাষি বিক্রেতা ও পাইকারীদের সঙ্গে একটা ধুমধুমার পরিস্থিতিতে অবশেষে কাকদ্বীপ থানার পুলিশের হস্তক্ষেপে এই যে ধুমধুমার পরিস্থিতি, সেই ধুমধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যেটা জানা গেছে চাষিদের সূত্রে, যে বিগত দিনের তুলনায় আজকের এই যে উচ্চ চাষিদের, সেই উচ্চ চাষিদের যে দাম, সেই দাম অতিরিক্ত কম করার জন্য উচ্চ চাষিরা পাইকারি ও যে ব্যবসাদার রয়েছে তাদের সঙ্গে একটা ধুমধুমার পরিস্থিতি হয়। এরপরে খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে উভয়ের সঙ্গে কথা বলে অবশেষে একটা দাম নির্ধারণ করা হয়। সেই দাম নির্ধারণের পরে পাইকারিরা বা ওই যে চাষিরা রয়েছে, সেই চাষিরা অবশেষে উচ্ছে বিক্রি করা শুরু করে। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।